৩০ বছর পেরিয়ে গেলেও বরিশালের সরকারি দপ্তরগুলোতে কাটেনি পরনির্ভরতা। শ্রম ও পরিবেশ আদালত, আঞ্চলিক পোস্ট অফিস, বিসিক, আয়কর ও ভূমিসহ সরকারি বিভিন্ন কাজে এখনও খুলনায় ছুটোছুটি করতে হয় বরিশালবাসীকে। এতে করে ৬ জেলাবাসী থেকে শুরু করে অর্ধ শতাধিক সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন দুর্ভোগে। বরিশালে প্রধান ডাকঘর, বিসিক শিল্পনগরী, জাদুঘর, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, যুব উন্নয়ন, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ভূমি থেকে শুরু করে সরকারি দপ্তরগুলোর বিভাগীয় কার্যালয় আজও স্থাপন হয়নি। প্রতিটি দপ্তরের বিভাগীয় কার্যক্রম পরিচালনায় ছুটতে হয় খুলনায়। এতে বিভাগীয় অনেক সুযোগ সুবিধা বঞ্চিত জেলাবাসী। হাতে গোনা কয়েকটি সরকারি দপ্তরের বিভাগীয় কার্যালয় বরিশালে হলেও রয়েছে জনবল সংকট। এমনকি ভাড়া বাসায় কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। পুরোট বরাদ্দ, হস্তান্তর, ট্রান্সফার, ড্রেনেজ ব্যবস্থা, মানে যে কোনো কাজের জন্যই আমাদের খুলনার উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেক সময় সাপেক্ষ এবং অনেক কষ্টসাধ্য হয়ে থাকে। প্রতিটি দপ্তরের কাজের গতিশীলতা, মনিটরিং এবং সেবা নিশ্চিত করতে বিভাগীয় কার্যালয়ের বিকল্প নেই। তাই নগরীতে সরকারি দপ্তরের বিভাগীয় কার্যালয় করার দাবি বিভাগ উন্নয়ন পরিষদের। যে আমাদের প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা কিছুটা হলেও বিঘ্নিত হয়। এছাড়া আমাদের কার্যক্রমের যে মনিটরিংয়ের একটা ব্যাপার আছে, সেগুলো হচ্ছে সার্কেল অফিস না থাকার কারণে আমাদের এটাতে একটু সমস্যা হয়। যেহেতু আমরা উদ্যোক্তাদের সেবা দেওয়াই আমাদের কাজ, সো সেই জায়গা থেকে আমিও ফিল করি যে এটা যদি হয় সেক্ষেত্রে উদ্যোক্তারা উপকৃত হবে। বিভাগ যখন হয়েছে, বিভাগীয় অফিসগুলো তো এখানে ঠিকভাবে থাকবে, তা না হলে তো জনগণের সেই সুবিধাটা ওরা কোথায় আমরা পাবো। আমরা আশা করছি যে তারা যেন এই ব্যাপারে খুব গভীর মনোযোগ দেয়। বিভাগীয় কমিশনার হয়ে যারাই দায়িত্ব পালন করেছেন তারাই শুনিয়েছেন আশ্বাসের বাণী। এরকমভাবে অনেক ডিভিশনাল হেডকোয়ার্টারই এখানে এখনও হয়নি, অনেক ডিপার্টমেন্টের। সেগুলো আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সাথে, আমরা মিনিস্ট্রির সাথে আমরা যোগাযোগ করছি যাতে বিভাগীয় অফিস এখানে করা হয়। ১৯৯৩ সালে দক্ষিণাঞ্চলের ৬টি জেলা নিয়ে গঠিত হয় বরিশাল বিভাগ। এর আগে ১৮২৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ঢাকা বিভাগে এবং ১৯৮০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ছিল খুলনা বিভাগের অন্তর্গত। ডিবিসি নিউজ ডেস্ক।